জ্বালা জ্বালা। আর দেখো তোমরা দেখিস আমরা 3 বন্ধু মিলে কিন্তু আজকে আবার বাড়ি গেছি আমাকে মোংলার ভিতরে কাটাখালী নামে একটা ব্রিজ আছে, অনেক সুন্দর ব্রিজ। সবার কাছে শুনছি এই ব্রিজটা অনেক সুন্দর, সেই উদ্দেশ্যে আমরা চলে গেলাম। কিন্তু জাতি জাতি পথে বেঘাট, এমন সুন্দর বেঘাট আমরা জীবনেও কল্পনা করিনি। অর্ধেক পথে দেখি রাস্তা ভাঙ্গাচোরা বেঁকা এবং বন্ধ করা, কারণ সামনে আরেকটা ব্রিজ আসছে। তাই আমরা রাস্তা পরিবর্তন করব। এদিকে আমাদের বন্ধুদের রাগ হয়ে গেছে, সে উল্টো ঠেলা শুরু করলো এবং জাতি জাতি এ কি কাকার মাথার টাক দেখবো না ফুটবল খেলা দেখবো, দেখতে দেখতে দেখি বড় একটা ফুটবল খেলা শুরু। হাজার প্রত্যাশা শেষ করে সুন্দরী মেয়েদের দেখা নিয়ে চলে আসলাম ব্রিজের উপরে। এবং ব্রিজের উপরে এত সুন্দর দৃশ্যগুলো আসলে না দেখলে বুঝবেন না, অনেক সুন্দর লেগেছে। আমরা সবাই চলে আসছি ব্রিজের পরে, মনোরম দৃশ্য। বন্ধুরা এসে দাঁড়িয়ে পড়লো, এই যে আমি, আহা সানগ্লাস চোখে দিয়ে পিছনে কি সুন্দর দৃশ্য। তারপরে ভাই ব্রাদারের সাথে দেখা হলো, সবার সাথে কথা মতা বইলি। এখন আমরা কিন্তু ঘুরতেছি ব্রিজের উপরে এবং দেখাচ্ছি আপনাদের এই লোকেশনটা। অনেক সুন্দর লাগতেছে, যারা আসছেন, যারা না আসছেন তারা আসবেন। অনেক সুন্দর, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা এসে কিন্তু বুঝছি যে কত সুন্দর একটা জায়গা। এই দেখেন কি সুন্দর পোজ পাস নিয়ে এখন ছবি তোলার ভঙ্গিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। একটু পরে কিন্তু ছবি তোলার ভঙ্গি হবে। এই যে আমার বন্ধুরা ছবি তোলার জন্য ভঙ্গি শুরু করলো। কি বলবো ভাই, আসলেই খালি ছবি তোল ছবি তোল, চিল্লা পাল্লা শুরু হয়ে যায়। বন্ধুরা হাসাহাসি করছি আর মজাগুলো উপভোগ করতেছি। এই দেখেন কত সুন্দর দৃশ্য। এই যে আমাদের বাগেরহাটের যে কেওড়া বাগান, সেই কেওড়া বাগানে একটা সুন্দর দৃশ্য এবং এটা সম্ভবত রামপালের নদী, কিন্তু নদীটা অনেক বড় আছে, মোটামুটি ভালো লাগলো। এই যে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি, এক জায়গায় খাচ্ছি কিছু, যা মন চাচ্ছে তাই। এবং এখানে ঘুরে ঘুরে দেখতেছি আসলে অনেক কিছুই আছে উপভোগ করার মতো, যেটা মানে নিরিবিলি আসলে বোঝা যাবে বা বন্ধু বান্ধব সাথে নিয়ে আসলে বোঝা যাবে। এই যে দেখেন আসলে মানুষ সবাই সব জায়গাতে আসতেছে, আস্তে আস্তে আমরা একটু জলদি চলে আসছি। এই কেওড়া বাগানগুলো আসলে এখন কেওড়ার সময়, কিছুদিন পরে কেওড়া উঠবে, সেই সময় আরো বেশি ভালো লাগবে। কারণ আমরা ওইখানে যে কেওড়া পারবো, কিন্তু আমরা পারবো না, লোকজনই পারবে। সামনের দিকে যাচ্ছি, আমরা দেখতেছি যে আসলে কত লোক আসছে কিনা বা সামনের দিকে কি আছে, এখানে কখনো আসি নাই তো, এই প্রথমবার আসা। তাই সব ঘুরে ঘুরে টুকিটাকি সব আপনাদেরকে দেখাতে চাই। এই দেখেন হাঁটতেছে আমার পিছনে, মানুষজন আস্তে আস্তে আসতেছে, যত সন্ধ্যা হচ্ছে ততই মানুষ আসতেছে। এই যে আমার বন্ধুরা এখানে আছে, ফ্রেন্ড সার্কেল মিলে সবাই ঘুরতেছি এবং এখানে সবার সাথে দেখা করতে আসছি। আসার পরে বুঝলাম যে না, এইদিকে আসলে অনেক ভালো জায়গা, কারণ এখানে আমরা আগে কখনোই আসি নাই, জাস্ট ফার্স্ট টাইম। সবাইকে দেখেন, এই যে আমার বন্ধুরা, তারপরে ওই পাশের যে ওয়েদার, তারপরে এই যে আমরা আসছি হাঁটতে হাঁটতে। আসার পরে ওই পাশে দেখতেছি সবাই ফুচকা টুচকা খাচ্ছে, রাস্তার সাইডেই বসা এবং ঠান্ডা পানি, আইসক্রিম, যা ছোটবেলায় দেখলে অনেক ভালো লাগতো, এখনো ভালো লাগবে। খাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এই দেখেন আমরা খেতে চলে গেছি, রং বেরঙের যে পানিগুলো আছে ঠান্ডা, শরবত বলে। এখন খেয়ে দেখবো পেট খারাপ হয় কিনা, যদি পেট খারাপ হয় তাহলে তো ভালো, আর না হলে মনে করবো এগুলো পছন্দ। আমরা আসলাম, আসার পর এখন ঠান্ডা পানি খাবো, দেখি কি ঠান্ডা পানি খাই। আসলে আমি রং বেরঙের ওগুলো পছন্দ করি না, এই জন্য সিম্পল পানি খাওয়ার জন্য বলছি। এখন সবাই সিম্পল পানি খাবে, আমি যেহেতু বলছি এই জন্য। এটা লেবু শরবত, শুধু বিট লবণ আর শরবত দিয়ে বানানো। এই যে বন্ধুরা একসাথে বসলাম, এক সাইডে বসে একটু ভিউ নিলাম, সবাই হাসাহাসি করতেছি, গল্প করতেছি। এবং আমরা কিন্তু মেয়ে দেখছি অনেক, কারণ যেহেতু আমরা কোনো বিবাহিত পার্সন নেই এবং আসছি দেখার জন্য। এই দেখেন শরবত খাচ্ছি, খাওয়ার পরে ফিল হইলো যে ঠান্ডা অনেক সুন্দর। এই যে আইসক্রিম খাচ্ছি, তো আইসক্রিম টিম খাইলাম, খাই ঘুরতেছি। যাওয়ার সময় দেখি পান, এখন পান তো কেউ খাই না, আমার বন্ধু স্বাদ হইলো পান খাবে, তাই এই যে বন্ধুর এক গালে একটা পান ভরে দিয়ে খাচ্ছে। বন্ধু নাকি হেভি মজা পাইছে, এটা নাকি মজা বন্ধু খেয়ে বললো। কিন্তু মামার পান বানানোর যে দৃশ্যটা অনেক সুন্দর, কারণ এখানে লাল হলুদ সাদা অনেকগুলাই রং বেরঙের আছে। সবশেষে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার নেক্সট টাইমে কোনো একদিন কোনো জায়গায় দেখা হবে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।